নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না। এর প্রধান কারণ হলো আমাদের এই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল দুপুর টানা কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য ভিডিও করতে পারছি না। তো খুবই দুঃখিত। তো আজকে ভাবছি আমার ছাদ বাগানে অনেকগুলো আম পেকে গেছে, তো কিছু আম আজকে হারভেস্টিং করব। তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, গত মাসে আপনারা দেখেছেন আমি আমার ছাদ বাগান থেকেই অনেকগুলো আম হারভেস্টিং করেছি, এবং গত মাসেও করেছি, এই মাসেও প্রত্যেক দিনই 5টা 6টা 3টা 4টা করে হারভেস্টিং করছি। তো আজকের ভিডিওতে আমার ছাদ বাগানের আরও কিছু আম পেকেছে, তো সেই আমগুলা আজকে হারভেস্টিং করব। তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, এটি হলো আমার ছাদ বাগানের একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। এই গাছটিতে অনেকগুলো আম ধরেছিল, এবং অনেকগুলো আম আমি অলরেডি হারভেস্টিংও করে ফেলেছি। এখানে দেখুন, একটি ডালে 2টি আম ঝুলে রয়েছে, কিন্তু একটি অলরেডি ম্যাচিউর হয়ে গেছে। তো এই আমটি আমি হারভেস্টিং করে ফেলব। বন্ধুরা দেখুন, কত সুন্দর কালার এসেছে। আর 1-2 দিন থাকলে আরও কালারটা আরও ডিপ রেড কালার হতো। তো কিছু করার নেই, তো হারভেস্টিং করতেই হবে। তো এটি হলো ব্যানানা ম্যাঙ্গো। আর এদিকে দেখুন বন্ধুরা, সকালবেলা ছাদে উঠেই দেখি আরেকটি আম অলরেডি পেকে পড়ে রয়েছে। তো এই আমটিকেও আমি হারভেস্টিং করে নিলাম আর কি। দেখুন কত সুন্দর কালার এসেছে সেই ব্যানানা ম্যাঙ্গোর। আর এই আমটিও বন্ধুরা 1-2 দিনের মধ্যে পেকে যাবে, অলরেডি কালারও চলে এসেছে। তো এই আমটিকেও আমি হারভেস্টিং করে ফেলব। অ্যাকচুয়ালি বন্ধুরা, ছাদ বাগান থাকলে এটাই আনন্দের বিষয় যে প্রত্যেক দিন আমের সিজনে আপনি 4টি 5টি করে আম নিজের ছাদ বাগান থেকে পেরে খেতে পারবেন। এটাই আসল আনন্দ ছাদ বাগান করার। এবং এই আমগুলা সম্পূর্ণ অর্গানিক বন্ধুরা। দেখুন, 3টি আম এই গাছটি থেকে হারভেস্টিং করে ফেললাম। আর এখানে 2টি আম রয়েছে, এই আমটি আরেকটু পাকলে তারপরে হারভেস্টিং করব। তো ওইদিকে চলুন, আমার ছাদ বাগানে আরও কিছু আম ব্যানানা ম্যাঙ্গো পেকে রয়েছে, এক এক করে ওইগুলাকেও তুলে নেব। বন্ধুরা, এই গাছটিতেও দেখুন বেশ কয়েকটি আম পেকে গেছে। তো এই আমগুলাকেও আমি তুলে নেব। এদিকে দেখুন, এই গাছটির পাশের এই গাছটিতে দেখুন কত সুন্দর 2টি আম পেকে রয়েছে, এবং আমগুলার কালারও কত সুন্দর এসেছে। বন্ধুরা, ছাদ বাগান করার এটাই আসল আনন্দ। এবং আমগুলার সামনে আমি যে বসে রয়েছি, এই সমস্ত জায়গাটা আমের গন্ধে সম্পূর্ণ ভরে গেছে। দেখুন কত সুন্দর লাগছে ছাদ বাগানের সেই ব্যানানা ম্যাঙ্গো। এবং বন্ধুরা, আরেকটা জিনিস বলে রাখি, ব্যানানা ম্যাঙ্গো আম খেতে খুবই মিষ্টি। এর আটিটি খুব পাতলা হয়, এবং এর প্রায় 80 থেকে 90% আপনারা খেতে পারবেন আর কি। এত পাতলা হয় ব্যানানা ম্যাঙ্গোর আটিটা আর কি। আর ছাদ বাগানে পরিচর্যা বলতে একদম সিম্পল পরিচর্যার মাধ্যমেই এই গাছগুলা করা যায়। আর পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ এই গাছগুলাতে খুব কম থাকে। এবং বছরে আমি অ্যাকচুয়ালি 3 থেকে 4 বারের মতো খাবার দেই, কিন্তু আপনারা যদি 2 বারও খাবার দেন গাছের গুঁড়ির মধ্যে তাহলেই যথেষ্ট। কিছু পরিমাণে মিক্স ফার্টিলাইজার, কিছু পরিমাণে আপনার যে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট দুর্বিগোল বা মোবোমিন, এটি দিলেই এইসব আম গাছের ক্ষেত্রে যথেষ্ট। এই গাছটিতে দেখুন আরও অনেকগুলো আম রয়েছে, 1 2 3 4 5 6 7 7টি আম রয়েছে। কিন্তু এখানে এই আমটি দেখুন ধরার সঙ্গে সঙ্গেই
হাতে এসে গেছে। তো এই আমটিও সম্পূর্ণ ম্যাচিউর হয়ে গেছে, তো এটিও তুলে নিলাম। আর এই আমটি দেখি, একটু টিপ দিয়ে দেখি, এই আমটিও বন্ধুরা ম্যাচিউর হয়ে গেছে, তো এটাকেও তুলে নিলাম। দেখুন কালারটি কত দুর্দান্ত এসেছে, এবং এই আমটির গড় ওজন প্রায় 350 থেকে 400 গ্রাম হয়ে যাবে। আর এদিকে দুইটি আম বন্ধুরা, কালারটি কত দুর্দান্ত এসেছে দেখুন। একটু সামনে নিয়ে দেখাচ্ছি আপনাদের, কালারটি কি দুর্দান্ত এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার, এবং ওয়েটও প্রায় 500 থেকে 600 গ্রাম হবে বন্ধুরা। কিছুদিনের মধ্যেই আমি ছাদ বাগানের এই গাছগুলাতে আবার খাবার দিয়ে দেব। দেখুন ধরা মাত্রই হাতে চলে এসেছে, দেখুন অনেকগুলো আম হয়ে গেছে বন্ধুরা, অনেকগুলো আম। আর এই আমগুলা এখনো পাকেনি, কিছুদিন পরে পাকবে, যখন পাকবে তখন এই আমগুলাকে তুলব। চলুন ওই গাছটিতেও বন্ধুরা আরো অনেকগুলো আম, দেখুন কত সুন্দর লাগছে, ওই গাছটিতেও আরো কয়েকটা আম রয়েছে, এগুলাও তুলে নেব। বন্ধুরা দেখুন এই গাছটিতেও বেশ কয়েকটি আম অলরেডি ম্যাচিউর হয়ে গেছে, এবং গাছটির নিচে বসা যাচ্ছে না, এত সুন্দর গন্ধ বেরুচ্ছে। তো এই গাছটি থেকেও আমি কয়েকটি আম হারভেস্টিং করে ফেলব। আমার যে পাশের আমটি দেখছেন, এই যে পাশের আমটি দেখছেন, এই আমটিও ম্যাচিউর হয়ে গেছে। দেখুন বন্ধুরা ধরা মাত্রই চলে এসেছে, এবং ব্যানানা ম্যাঙ্গোর কালার কি দুর্দান্ত এসেছে দেখুন বন্ধুরা, কালার। এই আমটি আর 2-3 দিন লাগবে, তো এখন এটিকে হারভেস্টিং করব না। এই আমটিও হয়ে গেছে বন্ধুরা, দেখুন। তো ছাদ বাগান করার এটি আসল আনন্দ বন্ধুরা। এই আমটি খুলে দেখি এটি হয়েছে কিনা, একটু খুলে দেখতে হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা যখন আমটি ম্যাচিউর হয় তখনই এটার স্বাদ ভালো পাওয়া যায়। এই আমটি বন্ধুরা এখনো হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। তো টানা এই যে জুলাই মাস চলছে, এই প্রত্যেক দিন কিছু না কিছু আম এই আমার ছাদ বাগান থেকে আমি প্রত্যেক দিন হারভেস্টিং করছি। আর কিছুদিনের মধ্যেই আমি গাছগুলাতে, বলতে এই জুলাই মাসের লাস্টের দিকে গাছগুলাতে আবার পুনরায় মিক্স ফার্টিলাইজার এবং অনুখাদ্য দিয়ে দেব, পরবর্তী বছর যাতে এই রকম ফলন পাওয়া যায়। আর বন্ধুরা এই গাছগুলার কিছু প্রুনিংও করব, এই প্রুনিং করার ফলে গাছগুলা আবার নতুনভাবে পাতা গজাবে। তো এটির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং নিয়ে আসব। আর ওই দিকে চলুন বন্ধুরা, আমার মিয়াজাকি ম্যাঙ্গো গাছে আরও 1-2টি আম অলরেডি ম্যাচিউর হয়ে গেছে, তো সেটিকেও আমি হারভেস্টিং করে ফেলব। এখানে দেখুন বন্ধুরা আমি আরেকটি আম গাছের তলায় বন্ধুরা গতকালকে রাত্রে ঝড় তুফানে পড়ে গেছে, বলতে এটি ম্যাচিউর হয়ে গেছে এবং পেকেও গেছে, মানে টিপ দিলে একদম নরম লাগে। তো এটিকেও আমি নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা ছাদ বাগান থেকে কতগুলা আম হারভেস্টিং করে ফেললাম। তো ছাদ বাগান করার এটাই আসল আনন্দ বন্ধুরা, আমগুলা খাওয়ার চেয়ে দেখার আনন্দ অনেক বেশি। আমি ধরে রাখতে পারছি না, আমার হাত পুরো বাঁকা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে না? তো বন্ধুরা আমার এই মিয়াজাকি আম গাছটিতেও একটি আম হারভেস্টিং করার সময় হয়ে গেছে, তো এখান থেকে একটি আম হারভেস্টিং করে ফেলবো।
তো বন্ধুরা দেখুন, ছাদ বাগান থেকে অনেকগুলা ব্যানানা ম্যাঙ্গো এবং একটি মিয়াজাকি ম্যাঙ্গো হারভেস্টিং করে ফেললাম। তো এইগুলা দেখতে এত আনন্দ লাগছে, তো খাবো তো ঠিক আছে, কিন্তু আমগুলা দেখার আনন্দ অনেক বেশি। তো ছাদ বাগান করলে এটাই আনন্দ পাওয়া যায় যে যখন আমগুলা পাকে বা ফলগুলা তুলি, দেখুন আমি হাতে ধরে রাখতে পারছি না, একদম মানে প্রচুর পরিমাণে ওয়েট হয়ে গেছে। এখানে প্রায় 3টি আমই বন্ধুরা প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যায়। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তো প্রায় 4 কেজির কাছাকাছি বা 4 কেজি হয়েই যাবে এই আমগুলি, আজকে যে আমগুলা হারভেস্টিং করলাম। তো আমি বলবো যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য, এবং যারা নতুন দর্শক আছেন আমার এই ভিডিওটি দেখছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো প্রত্যেকদিন তো আম বাগান থেকে আম তুলছি, আর কিছুদিন পরেই আবার লেবুর সিজন এসে যাবে, তখন আমার ছাদ বাগানের লেবুগুলা নিয়েও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি পরিমাণে ছাদ বাগানে গাছ করুন এবং গাছ লাগান, তাতেই অনেক শান্তি পাবেন। ধন্যবাদ সবাইকে।